বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন, দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশ ও রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, যদি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে তাদেরকে জবাব দেয়া হবে। বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, আমরা তাদের কায়দায় জবাব দেব না, আমরা আমাদের কায়দায় জবাব দিব। কি সেই কায়দা? শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের জন্য যা করতে চেয়েছিল সেই কাজগুলো করা, যা আমরা ৩১ দফায় বলেছি। সেই কাজগুলো সফল করার মাধ্যমেই আমরা ষড়যন্ত্রকারী এবং স্বৈরাচারকে জবাব দিতে পারব। তার জন্য দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। এর আগে তিনি ৩১ দফার আলোকে কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ। কর্মশালায় তৃণমূল পর্যায়ে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। দ্য নিউজ বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট। তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন, সেটা আজকের দিনে এত গুরুত্বপূর্ণ।